আসসালামু আলাইকুম। শুভ সকাল। আলহামদুলিল্লাহ আরেকটি নতুন সকাল। চলে আসলাম আমার পোলট্রি ফার্মে। সকালে এখান থেকে আমার কাজ শুরু। আজকে আমি আপনাদের আমার পোলট্রি ফার্ম এবং পাশাপাশি কিছু আমি সবজির চাষ করি, এগুলো আপনাদের দেখাবো। আলহামদুলিল্লাহ আজকে আমার মুরগির বয়স প্রায় 30 দিনের কাছাকাছি। আর খুব বেশি সময় নেই, এগুলো সেল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ মুরগির অবস্থা খুব সুস্থ এবং সবল, খুব ভালো। এবার আশা করি ভালো লাভে বিক্রি করতে পারবো। এদের পরিচর্যা এবং খাবার খুব যত্ন সহকারে আমি করি। আলহামদুলিল্লাহ আশা করি ভালো লাভবান হব। প্রতিদিন সকালে এখানে আমার কর্মের দিন শুরু হয়। দিনগুলো কাটে আমাদের এদের সাথে আমার দিন সারাদিন যায়। পানি দেওয়া হয়ে গেছে, খাবার দেওয়া হয়ে গেছে, শুধু ভুসিগুলো একটু নাড়া দিতে হবে, এটাও শেষ হয়ে যাবে। পাশাপাশি আমি আরেকটা মুরগির শেড করতেছি, ওটাও কাজ চলমান আছে। ইনশাআল্লাহ চলমান করে দেখানোর চেষ্টা করি। নতুন আরেকটি ঘর শুধু এই পোলট্রি ফার্মের জন্যই। ইনশাআল্লাহ এটাও আর বেশি সময় নাই, এখানেও আমি বাচ্চা তুলব। দুই ঘরে মিলে অলমোস্ট প্রায় 2000 বাচ্চা তুলতে পারবো। আসলে বেকার যুবকদের জন্য এরকম একটা পোলট্রি ফার্ম অনেক কিছু। দিন শেষে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট থাকে। চলুন আমি আপনাদের দেখাই আমার কিছু সবজি ও ফলের বাগান। সামনে এটা আসতেছে হচ্ছে আমার আম গাছের চারা। মাশাআল্লাহ ভালো ফুল, পাশাপাশি গাছের অবস্থা মোটামুটি ভালো আছে। ইনশাআল্লাহ এটার জন্য পরবর্তী একটা ভালো ভিডিও দেবো আপনাদের। খুব সুন্দর ফুল আসছে এবং পরিচর্যা খুব ভালোভাবে হচ্ছে। ইনশাআল্লাহ এটাও খুব ভালো ফলন আশা করা যায়। গত বছর এটার মধ্যে একটা আম আসছিল না, এবার আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পরিচর্যা করতেছি। ইনশাআল্লাহ আশা করি ভালো ফলন পাবো। দেখা যাক কি হয়। এখন আমি কিছু টমেটো গাছ দেখাবো আপনাদের। এগুলো কিভাবে পরিচর্যা করি দেখেন। সুন্দর করে এদের ডাল যেগুলো আছে এগুলো সুতা দিয়ে বেঁধে উপরে একটি বাঁশ, দুই পাশে দুইটা খুঁটি গেড়ে এদের দাঁড়া করে রাখছি, কারণ এদের ভালোভাবে সাপোর্ট না দিলে গাছগুলো ভেঙে যায়, যে কারণে অনেক সময় ফলন খুব কম হয়। তো আলহামদুলিল্লাহ আশা করি এবার খুব ভালো ফলন আসবে। টমেটোগুলো খুব বড় এবং সাইজে অনেক ভালো। আর এগুলো মোটামুটি আমার খাবারের চাহিদা মিটিয়েও আশেপাশে বিক্রি করতে পারি। আর এর পাশে আমি কিছু কফি, ফুলকপি, পাশাপাশি পাতাকপির চাষ করছিলাম। এগুলো প্রায় শেষের দিকে, এগুলো ভালো ফলন হয়েছিল। শুধু একটা কাজ নিয়ে বসে থাকলে তো হয় না, পোলট্রি ফার্মের পাশাপাশি আমি আরও অনেক কিছুই করে থাকি। আমার গরু ফার্ম আছে, এখানে কিছু ফুলকপি বুনছিলাম, এগুলো শেষ, দু একটা আছে বাকি। এগুলো কিছু বিক্রি করছি আর কিছু নিজেরা খেয়েছি। তো দিন শেষে মোটামুটি ভালোই। পাশাপাশি এরকম কিছু কাজ করলে, যে এটা হচ্ছে দেশি লাউ গাছ, নতুন বোনা হয়েছে। এগুলো বেশ কিছুদিন ধরে ফুল দেখা যাচ্ছে। ইনশাল্লাহ এগুলো ভালো ফলন আশা করা যাচ্ছে, এগুলো চলে আসবে। এটা হচ্ছে সিম গাছ আমার, মাশাআল্লাহ সিম গাছেও ভালো ফলন হয়েছে। এগুলো ভালো পরিচর্যা করা হয়, বীজ থেকে শুরু করে কীটনাশক, এবং এর পরিচর্যা খুব ভালোভাবে চলে। আলহামদুলিল্লাহ খুব ভালোই
দিনের বেশিরভাগ সময় আমি আমার এই পোলট্রিতে কর্মব্যস্ততার মধ্যে থাকি। তারপরে এর পাশে আরও কিছু সবজির বাগান আছে। এটা হচ্ছে দেশি কলা। এটা হচ্ছে অনেক ভালো, অনেক লম্বা একটা ছড়ি আসছে ইনশাআল্লাহ। সাথে একটা পেঁপে গাছ আছে। পেঁপেগুলো খুব সুস্বাদু, এটা আমি খুব ভালোভাবে পরিচর্যা করি। পেঁপে গাছটার পেঁপেগুলো খুব সুস্বাদু হয়। আর সাথে আছে একটা ডালিম গাছ। আমি আমার এই পোলট্রির আশেপাশে অনেক ধরনের ফলের চাষ করে থাকি। বিভিন্ন ধরনের গাছ আছে এখানে। শুধু একটা কর্ম নিয়ে ব্যস্ততা থাকলে চলে না, সব ধরনের কর্ম নিয়ে ব্যস্ততা থাকলে দিন শেষে আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্টও পাওয়া যায়। এটা হচ্ছে আমার লেবু গাছ। লেবু গাছে যথেষ্ট পরিমাণে ফুল আসছে এবং আমি এগুলার বীজ দিয়েছি। এর পাশাপাশি পানির থেকে শুরু করে সব ধরনের পরিচর্যা চলতেছে। তো আলহামদুলিল্লাহ সারাদিন আমি এগুলো নিয়ে কর্মব্যস্ততার মাধ্যমে দিন কাটাই। সবার কাছে দোয়া যেন আল্লাহ তাআলা আমাকে দিন শেষে খুব ভালো রাখে। আমিও সবার জন্য দোয়া করব। আর যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনার কাছে একটা অনুরোধ, আমাকে সাপোর্ট করবেন। আমি বাজে কোনো ধরনের ভিডিও বানাই না। আমার দৈনন্দিন কর্মজীবনের সমস্ত ব্যস্ততা আমি আপনাদের সাথে তুলে ধরি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।